হোটেল ব্যবসায়ী মাউথ শেলের হাতে আক্রান্ত পুলিশ। জানা যায়, নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে বাগবাসা থানা এলাকার মাউথ শেলের বেধড়ক মারে আক্রান্ত পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ টিএসআর কর্মী। বাগবাসা থানায় কর্মরত সাব ইন্সপেক্টর শিবুরঞ্জন দেবনাথ জানান, সোমবার রাত আনুমানিক 2:30 নাগাদ নাইট মোবাইল ডিউটিতে ছিলেন তিনি নিজে সহ 3 জন টিএসআর কর্মী। তখন শনিছড়া এলাকায় 2 যুবক টিআর 05E4709 নম্বরের একটি বাইক নিয়ে পুলিশের গাড়ির সামনে আসতেই তাঁদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। তাছাড়া বাইকটির কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। সে সময় বাইকে থাকা এক যুবক ফোন লাগিয়ে আকাশ দাস নামে কারোর সাথে কথা বলতে পুলিশকে বলে। তিনি তখন উত্তরে বলেন, এত রাতে কারোর সাথে কথা বলা যাবে না। সেই বিতর্কের মধ্যেই স্থানীয় যুবক আকাশ দাস তার মা অপর্ণা ধসকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের সাথে বাক যুদ্ধে লিপ্ত হয়। গভীর রাত হওয়াতে পুলিশের সঙ্গে কোনো মহিলা পুলিশ কনস্টেবল ছিলেন না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত আকাশ দাসের মা অপর্ণা দাস রড দিয়ে শিবুবাবুর পিঠে বেধড়ক আঘাত করতে থাকে। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে তার রড দিয়ে তার মাথার আঘাতে চেষ্টা করলে সাথে থাকা টিএসআর এর এক কর্মীর হাতে প্রচণ্ডভাবে আঘাত লাগে। তখন মাও ছেলে মিলে পুলিশের ওপর তাণ্ডব চালায়। সেই সুযোগে ওই যুবকরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাগবাসা থানায় খবর দেওয়া হলে ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এসে তাদের উদ্ধার করে অভিযুক্ত মা ও ছেলেকে নিয়ে যায়। সাথে বাইকটিকেও নিয়ে আসা হয় থানায়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ নিজে থেকেই বিভিন্ন ধারায় মামলা রুজু করে। পাশাপাশি অভিযুক্তদের মঙ্গলবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়। বাইট ফাইনাল ভয়েস ওভার। এদিকে স্থানীয়দের ধারণা, অভিযুক্তরা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারে। আর তা যদি না হয়ে থাকে তাহলে পুলিশের ওপর কেন আক্রমণ? প্রশ্নটা খুব স্বাভাবিক বিষয়। স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে অভিযুক্তরা। মোবাইল করি রেগুলারই কাল করার তো ঠিক 1:30 বাজে আমি তখন সরার আগে একটা শোরুমের দিকে রাস্তায় ঢুকতে আসতাম। তো তখন এখানে রাস্তার মধ্যে একটা গাড়ি ভেসে আসতো। গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলতে আসি, এমন সময় একটা বাইক আসে। বাইকটা আটকাইছি, আটকে জিজ্ঞেস করছি, হ্যাঁ মানে একবার হোটেল থেকে আসে একবার শুনিছড়া। তারপরে তারা করছি কোনো একটা ডকুমেন্টস আছে, এগুলো ডকুমেন্টস দেখাইতে না। এমন সময় একটা মহিলা আর একটা ছেলে তারা ওই দিক থেকে আইসে আয়া সেটাই তারপরে কইতাছে আমাদের সম্বন্ধে মানে নানা মহিলা অনেক রকম কথা কইতাছে। আমি বাইককে একটা জানিয়েছি কোনো একটা ডকুমেন্টস দেন, ডকুমেন্টসটা দিলে যেহেতু কার্ড ড্রাইভিং লাইসেন্স তারা দিতে রাজি নেই। এখন একজন খুশিতে বাইকটা তাহলে থানার থেকে নিয়ে থানাতে সিজিল ওটা করণের পরেই মহিলা উৎপীড়িত হয়ে সেটা মানে এই অবস্থাতে করতে পরে আমাদের মানে অফিসের দিকে বাড়ি আরম্ভ করছে। তার হাতে একটা রোড আসলো আকাশের হাতে, আকাশে এবং মহিলা রোড ছিল। আমাদের টিএসআর আসলো, ঠিক আছে টিএসআর আমার বাসায় দিয়ে আসে মাথার মধ্যেই মানে তারা একদম পিছন দিয়ে মাথার আক্রমণ করছিল। তখন বাসায় থেকে হাতে দুজন টিএসআর ব্যথা হয়েছে। আর আমি তো প্রচণ্ড সঙ্গে সঙ্গে আমি মাটিতে উঠে করি। তারপরে আসলো, অনেক লোক আইসে আইসে আমার বাসিতে নিয়ে গেছে। তো তাদের বিরুদ্ধে কোনো মামলা দিয়েছেন? হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাগবাসা কেস নাম্বার 14/2025 আন্ডার সেকশন আছে 132/2/109/3/5 বিএনএস। কয়জনকে আটক করেছেন? দুজনকে আটক করেছে। সান্দন টিভি।